পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের ধর্মঘটের প্রভাব পড়েছে রাজ্যে, বেড়েছে প্রায় 5 টাকা দাম। ব্যবসায় মন্দা, যদিও ধর্মঘট প্রত্যাহারে স্বস্তি রাজ্যে। প্রত্যেক তরকারির স্বাদ বাড়াতে আলু কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু এখন যে আলুর দাম আকাশ ছোঁয়া কেন? এবার বাংলাতে শুরু হয়েছে আলু ব্যবসায়ীদের ধর্মঘট, আর এই ধর্মঘটের প্রভাব এবার রাজ্যে পড়তে শুরু করেছে, এমনটাই মত ব্যবসায়ীদের। বিশেষ করে আলু এখন 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরো। আগামীতে যদি এই আন্দোলন আরো অনেকটা দীর্ঘায়ু হয় তবে তার যথেষ্ট প্রভাব পড়বে। গৃহস্থের ঘরে চিন্তার ভাঁজ গৃহিণীদের, আলুর দামে পুড়ছে হাত। পশ্চিমবঙ্গের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তার জন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। বাংলার আড়তগুলিতেও আলুর যোগান কমে যায়। প্রভাব পড়ে ত্রিপুরা, অসম, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। বুধবার রাজ্যের বিভিন্ন বাজারে আলু বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা কেজি দরে। জ্যোতি আলু বিক্রি হয়েছে কেজি প্রতি প্রায় 50 টাকায়। বাংলার ধর্মঘটের প্রভাবে ত্রিপুরা সহ অসমে আলুর দাম বেড়েছে প্রতি কেজি 5 টাকা, এমনটাই জানিয়েছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। আলু তো আমরা কয়েকদিন আগে 32 টাকা কিনছিলাম, আজকে বাজারে আরো 1-2 বেশি আনছি না, আজকে কিন্তু আরো 1-2 বেশি আজকে আনছিলাম। বুধবারের আলোচনা থেকে বেরিয়ে এলো স্বস্তি। 3 দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন বাংলার আলু ব্যবসায়ীদের সংগঠন। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গের আলুর যোগান আবার স্বাভাবিক হয়ে যাবে। বাংলার ধর্মঘট প্রত্যাহারের পর কি রাজ্যে কমবে আলুর দাম? তাছাড়া বর্ষা আসতেই রাজ্যে বেড়েছে আলুর দাম। বাংলার ধর্মঘটের আগে রাজ্যে আলুর দাম ছিল 40 টাকা। হঠাৎ এই দাম বৃদ্ধির জন্য দেশে বন্যা পরিস্থিতিকে দায়ী করেছে রাজ্য। বাংলায় আলু ব্যবসায়ীদের ধর্মঘট ইতিমধ্যেই উঠে গেছে, অর্থাৎ এবার ধর্মঘট উঠে যাওয়ার পর কিন্তু আরো একটি প্রশ্ন এই মুহূর্তে জেগে উঠছে। সেই প্রশ্ন হচ্ছে যে এই ধর্মঘটের ফলে দেখা গেছে যে রাজ্যের বাজারে প্রভাব পড়া, অন্যদিকে দেখা গেছে 1 লাফে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু ধর্মঘট উঠে গেছে, সেক্ষেত্রে এবার কি আবারও 1 লাফে 10 টাকা হলেও কমবে আলুর দাম? এখন কিন্তু সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে যেহেতু সব থেকে বেশি প্রভাব পড়ছে, বিশেষ করে এই আলু, চন্দ্রমুখী আলু সহ বিভিন্ন আলুর জন্য পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হয় রাজ্যবাসীকে। তাই এবার যেহেতু ধর্মঘট উঠে গেছে, পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হবে, সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যে আলুর দাম কমবে কিনা সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড।